আমার বক্তব্য যদি এতক্ষণ যা শুনেছেন সব ভুলে যান, আমার আপত্তি নেই, একদম আপত্তি নেই। পরবর্তীতে যেটা শুনবেন সেটাও যদি ভুলে যান তাতেও আপত্তি নেই। তবে এই জায়গাটার সময়তে একটা মানুষকে হিলা যাবে না। ইনশাল্লাহ বলুন, বসে থাকবো ইনশাল্লাহ, একদম মরা মানুষের মতো। এবার মূল আলোচনা আমি আপনার সামনে পেশ করছি। আল্লাহ তাআলা বলছেন যে ইল্লাল্লাযীনা আমানু, জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চাও তোমাকে ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান। আচ্ছা বলুন তো ঈমান মানে কি? কি বিশ্বাস? উনি বলছেন আল্লাহকে বিশ্বাস। আপনারা কেউ? জি। এবার একটা এখানে কথা বলে রাখছি, শুনে রেখে দেন। সেটা হচ্ছে এই, আল্লাহ ভগবান, গড, ঈশ্বর, যে নামেই তাকে ডাকুক, আমি বলছি না ভগবান বলা যাবে, ঈশ্বর বলা যাবে, গড বলা যাবে, এটা আমি বলছি না। আমি বলছি আপনার যে দাবি, এই দাবি কিন্তু একটা হিন্দু ভাইয়েরও, আল্লাহকে আমি এক বলে মানি। জি, আপনি একথা বলেন আল্লাহকে আমি এক বলে মানি, সে ভাই একথা বলে ভগবান একজন আছে, এটা বলে কি বলে না? বলে। তাহলে আপনার কথা অনুযায়ী তারও ঈমান আছে, সে অন্য রকম ভাবে ডাকে। আপনি যাকে আল্লাহ বলেন ও তাকে ভগবান বলে বলতে চায়, তাই তো? আর একজন তাকে ঈশ্বর বলে ডাকতে চায়, তাই তো? তা ওর ঈমান আপনার ঈমানের মানে একরকম হবে না। আমি যে এখানে ঈমানের ব্যাখ্যা করতে যাচ্ছি সেটা হচ্ছে এই, আল্লাহকে এক বলে মানা। কথা বলুন, আল্লাহকে এক বলে মানা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে মানা, 3 পবিত্র আল কোরআনের প্রস্তাবিত বিষয়সমূহকে দ্বিধাহীন চিত্তে মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। বুঝতে পারছেন? আল্লাহকে এক বলে মানা, 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে মানা, 3 পবিত্র আল কোরআনের আদেশ এবং নিষেধকে দ্বিধাহীন চিত্তে মেনে নেওয়ার নাম কি? ঈমান। এবার আপনাকে একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই, ঈমানের ব্যাপারে যদি আমি বলতে চাই মিনিমাম 1 ঘন্টা বলা যাবে, কিন্তু আমি ওটা বলতে চাইছি না। আমি এইটা বলবো যে ওয়ামিলুস সলিহাত। আচ্ছা, এটা আপনারা জানেন যে জান্নাতের অনেক কোয়ালিটি আছে, জানেন? সব জান্নাতে আরাম আয়েশ কিন্তু একরকম নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন কি চাও? ফেরদাউস, তাই তো? তাহলে আরো তো অনেক জান্নাত আছে, তা আল্লাহ রাসূল ফেরদাউসেরটা কেন বলছেন? নিশ্চয় অন্যান্য জান্নাতের থেকে ফেরদাউসের কোয়ালিটি অনেক ভালো, অনেক উন্নত মানের জান্নাত, তাই তো? আমল সবটাই আমরা আমল ভেবে নিচ্ছি, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়ামিলুস সলিহাত, উত্তম একেবারে উৎকৃষ্ট আমল যারা করবে। এবার আপনাকে একটা কথা বলে রাখছি, আমল করার আগে 4টে জিনিস বুঝে তবে আমল করতে হবে। কটা? 4টা। 1, আমল করার আগে আপনাকে বুঝতে হবে তাওহীদ। 2, আমল করার আগে বুঝতে হবে শিরক। 3, আমল করার আগে আপনাকে বুঝতে হবে বিদআত। 4, আমল করার আগে আপনাকে বুঝতে হবে রিয়া কাকে বলে। 5, আমল করার আগে বুঝতে হবে এই আমল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে প্রমাণিত আছে কিনা। 5টা জিনিস বুঝে নিতে হবে। প্রথমে আপনাকে 2 মিনিট করে বলে দিই, বুঝতে খুব সুবিধা হবে। আচ্ছা, তাওহীদ মানে কি? কি? একত্ববাদ। আপনাকে একদম সহজ বাংলাতে বলি। আমি যদি এখন বলি যে স্টেজে যারা আছেন আব্দুল ওয়াহাব ভাই উঠে দাঁড়ান, আচ্ছা আব্দুল ওয়াহাব ভাইয়ের পাশে যে লোকটা আছে উনি যদি উঠে দাঁড়ান ওনার সঙ্গে, তাহলে উনি ভুল করবেন না ঠিক করবেন? কোনটা? ভুল করবেন। তা এর নাম হচ্ছে তাওহীদ। তাওহীদ মানে একক, দ্বিতীয় কোনো পক্ষকে চলবে না। তাওহীদ 3 প্রকারের। এক হচ্ছে তাওহীদে রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, আসমা ওয়াস সিফাত। 1, আল্লাহকে এক রব বলে মেনে নেওয়া। 2, ইবাদতের ক্ষেত্রে ইবাদত শুধুমাত্র কার জন্য হবে? কার জন্য? আল্লাহর জন্য হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। 3, আসমা ওয়াস সিফাত, মানে আল্লাহর কিছু নাম আছে, সেই নাম এবং গুণাবলী এইটার উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে। আমরা আহলে হাদিসরাও এই জায়গাটায় খুব দুর্বল।
আমরা ইবাদত আল্লাহর উদ্দেশ্যে করি, আল্লাহকে রব বলি মানি, কিন্তু আল্লাহর আসমা ওয়া সিফাত, নাম এবং তার গুণ, এই জায়গাতে আমরা বড় দুর্বল। দুর্বল নয়? আচ্ছা, আল্লাহর একটা নাম আছে 99টা নামের ভিতরে, তার নাম হচ্ছে ইয়া ওয়াকিল। আছে? আচ্ছা, ইয়া ওয়াকিল, আপনি যখন কোন বিপদ আইনের আওতায় যখন পড়ে যান, তখন জেলের থেকে বাঁচার জন্য, আপনি সাজার থেকে বাঁচার জন্য কোর্টে গিয়ে কার আশ্রয় নেন? উকিল। উকিল মানে যে কোনো ভাবে হোক হাড্ডা বাড্ডা করে আপনাকে বাঁচিয়ে আনবে। না, আমার মোয়াক্কেল মার্ডার যেদিন হয় সেদিন বাড়ি ছিল না, ও বলবে যেদিন মার্ডার হয় আমার মোয়াক্কেল সেদিন বাড়ি ছিল না। যে কোনো প্রকারে আপনাকে উকিল বাঁচাবে, তাই না? শব্দটা উকিল নয়, আরবি শব্দ ওয়াকিল। ওয়াকিল মানে রক্ষাকারী। হাজার বিপদে পড়ে যাবেন আপনি, হাজার রকমের টেনশনে ভুগবেন, সমস্ত বিপদ মুসিবত থেকে বাঁচাতে পারে কে? কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ। মাঝখানে কিছু জিলাপি হুজুর ফতোয়া দিয়েছে যে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, আল্লাহকে ধরতে গেলে মাধ্যম উকিল লাগে। আবার আমাকে বলছে, এই মমতাজুল ইসলাম, কত মায়ের দুধ খেয়েছিস, আল্লাহকে একা ধরা যায়? আমি বলছি কেন ধরা যায় না? বলছে আম গাছের উপরে উঠতে গেলে তো ডাল ধরে উঠতে হয়। আমি বললাম আমরা আম গাছে উঠি না, আমরা নারকেল গাছে উঠি, আমাদের ডাল লাগে না। আমরা আহলে হাদিসরা নারকেল গাছে উঠবো, তোদের আম গাছের 12টা বাজাবো। আম গাছেই উঠবো না যার ডাল আছে। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহকে পাওয়ার জন্য উকিল মুক্তার হাকিম ধরতে হয়? ধরতে হয়? হয় না। এক শ্রেণীর মানুষ বলছে না যে ওলিদের মাধ্যমে, পীর সাহেবের মাধ্যমেই আল্লাহকে পাওয়া যায়, বলছে কি বলছে না? একদম মিথ্যা কথা। এই কথা কেউ বিশ্বাস করবেন না, একদম মিথ্যা কথা। আচ্ছা বলুন তো, মানুষ লোক ধরে কখন? হ্যাঁ, লোক কখন ধরে মানুষ? এই দেখেন, আব্দুল ওয়াহাব ভাই মন্ত্রী ধরে নেন, আপনাদের মালদা জেলার কোন একটা মন্ত্রী, উনি ধরে নেন, তো উনি আমাকে কোনোদিন চেনেন না, তা এই ভাইয়ের সঙ্গে ভালো সম্পর্ক আছে, তা আমি যদি আব্দুল ওয়াহাবের কাছে ডাইরেক্ট যাই তো আমাকে প্লেস দিবে? দিবে? গেটম্যান বলবো বাড়ি কোথায়? উত্তর 24 পরগনা, মমতাজুল ইসলাম। চল ভাত এখান থেকে। কার কাছে এসছিস? না, আব্দুল ওয়াহাবের কাছে। বাহ, শালা তোকে চিনি না জানি না, আব্দুল ওয়াহাবের সঙ্গে দেখা করতে যা, লোক ডেকে আন, তবে দেখা করবে। ইনি হচ্ছেন পঞ্চায়েত বা প্রধান, বা উনি একজন এমএলএ আর ইনি এমপি। তো আমি এমএলএ ভাইয়ের কাছে গিয়ে বলছি, ভাই চলুন না একটু আব্দুল ওয়াহাবের সঙ্গে দেখা করিয়ে দেবেন, একটা বিশেষ কাজ আছে, আমার বেটির বিয়ে, কিছু টাকা যদি উনি দেন খুব ভালো হয়। তাহলে মানুষ মাধ্যম ধরে কখন? দুটো কাজের জন্য মাধ্যম ধরে। এক, অপরিচিত হলে মাধ্যম ধরে তার কাছে পরিচিতি ঘটাতে হয়, তাই তো? হ্যাঁ জি। তা বলুন তো দেখি, আপনাকে যে আল্লাহ এখানে তৈরি করেছে এই ছোটপুরে, তো এটা কি আল্লাহ জানে কি জানে না? আপনার নাম কি চাচজি? আপনার নাম কি? রবিউল ইসলাম। আচ্ছা, আল্লাহ কি এটা জানে না যে রবিউল ইসলাম বলে একটা লোক ছোটপুরে বসবাস করে? এটা জানে কি জানে না? চেনে কি চেনে না? চেনে তো। তা আল্লাহ যখন ডাইরেক্ট চেনে আপনারা বলছেন, তাহলে মাঝখানে আবার দালাল ধরতে হবে কেন? আমাকে আব্দুল ওয়াহাব ভাই চেনে না বলে আমি দালাল ধরে ওনার কাছে যাচ্ছিলাম, তাই তো? তা আল্লাহ যখন চেনে তো মাঝখানে দালালি আসবে কেন? নাম্বার 2, মানুষ মাধ্যম ধরে কখন? না, মানুষ মাধ্যম ধরে অনেক সময় মন্ত্রী সাহেবরা দেখবেন জানার পরেও টাল বাহানা করে। তোর বাড়ি কোথায়? ফটিকের বেটি তুই? বলছে হ্যাঁ ফটিকের বেটি। চাকরি হয়ে আছে, তাও বলছে মনে হচ্ছে হবে না, মনে হচ্ছে হবে না। তার মানে কিছু মাল টাল খাওয়ার ধান্দা, না মনে হচ্ছে হবে না। ফটিকের বেটি তখন আস্তে করে বলছে, আমি সন্ধ্যাবেলা আমার আব্বাকে নিয়ে আসছি। ওর আব্বা একদম লাল 2000 টাকার নোট 4 লাখ টাকা এনে দিল, বলছে হ্যাঁ চাকরি একদম কনফার্ম। আচ্ছা, আল্লাহর কি এরকম কোনো ব্যাপার আছে যে একটু ঘুষ টুস দিতে হবে বা টাল বাহানা করবে বান্দার উপরে? নাউজুবিল্লাহ, আল্লাহর এরকম কোনো ব্যাপার আছে? হ্যাঁ, নেই তো। তাহলে দুটোর একটাও নেই। তাহলে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় কি যায় না? যায়, যায়। মাঝখানে হুজুরেরা আর একটা কথা বলে দিয়েছে। কি বলছে? বলছে অসুখ হলে কার কাছে যাও? ডাইরেক্ট দোয়া করো না, ডাক্তারের মাধ্যমে ভালো হও। বলছে মানুষ বিপদে পড়লে আমাদের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আমরা তাবিজ লিখে দেবো, রোগ ভালো হয়ে যাবে। পাক্কা চিটিংবাজ। কি বলছি বুঝতে পারছেন না? একটা লোক নতুন গাড়ি কিনেছে, গাড়ি কেনার পরে হুজুরের কাছে যাচ্ছে তাবিজ করতে।
তা হুজুর তাবিজ টাবিজ করে দিল। তা বলছে হুজুর জিজ্ঞেস করছে কি গাড়ি কিনেছেন ভাই? বলছে বাস কিনেছি। বলছে বাস? বলছে হ্যাঁ বাস। বলছে তাবিজের কাজ কি হবে? বলছে আমি যে তাবিজ দিয়েছি, এখন তো মূল্য বেড়ে গেছে তাবিজের, 10,000 টাকা লাগছে, আগে ছিল 4,000, 6,000 বেড়েছে। তা লকডাউনের পরে তা ভাই এক কাজ করো, এই তাবিজটা ড্রাইভার যেখানে বসে বাসটা চালাবে পাছার তলায় লাল সুতো দিয়ে বেঁধে রেখে দেবে, আর দেখবে অন্য অন্য বাসগুলো সব ফাঁকা চলবে, তোমার বাসে বাদুরের মতো প্যাসেঞ্জার ঝুলবে, বাদুরের মতো প্যাসেঞ্জার, মানে গায়ের উপরে উঠে পড়বে এরকম ব্যাপার, এত প্যাসেঞ্জার হবে। বলছি তাই? বলছে হ্যাঁ সাংঘাতিক ব্যাপার। বলছে মাসে 4 লাখ টাকার কাছাকাছি তোমার ইনকাম হবে, যাও, আমার তাবিজের খুব পাওয়ার। এই চিটিংবাজ, তোমার তাবিজের এত পাওয়ারে যদি ওর বাসে যদি বাদুরের মতো যদি প্যাসেঞ্জার ঝোলে, তা ব্যাংকে সব ম্যানেজারদের পকেট থেকে চাবিগুলো নিয়ে ব্যাংকের টাকা তাবিজের মাধ্যমে তোমার বইয়ের কাছে রাখতে পারছো না কেন? হ্যাঁ, শরীর খারাপ হলে সব তাবিজ আনতে হুজুরের কাছে যায়, আর হুজুরের বইয়ের শরীর খারাপ হলে প্লেনে করে সিঙ্গাপুরে যায় ডাক্তার দেখাতে। আরে বোকা কি আর গাছে ধরে? বোকা গাছে ধরে? এগুলো কি মানুষ দেখতে পায় না? আমার শরীর খারাপ বলে গরিব মানুষ হুজুরের কাছে যায়। হুজুর হচ্ছে করাতের মতো, করাত বুঝেন? গাছ টাছ কাটে, দেখবেন এই রকম করলেও কাটে, এই রকম করলেও কাটে, এটা করাতের বৈশিষ্ট্য, ওর দুই দিকে ধার। তা হুজুর হচ্ছে করাতের মতো, জন্ম হলেও টাকা, মরলেও টাকা। কে মরেছে? বাপ মরেছে, চলো 40 করতে হবে, হুজুর টাকা নিয়ে নিল। কি হয়েছে? না বেটা হয়েছে, নাম রাখতে হবে, আকিকা করতে হবে, ভালো যেন বেটাটা সুস্থ থাকে তাবিজ জানতে হবে, ওখানেও টাকা। জি, সব ফাঁদ গুলে বসে আছে, ফাঁদ গুলে বসে আছে না? তাহলে আল্লাহর কাছে ডাইরেক্ট চাইতে হবে, তাই তো? ডাইরেক্ট চাইতে হবে কি হবে না? এখন আল্লাহকে বাদ দিয়ে যদি আপনি অন্য কারুর কাছে যদি চান, আল্লাহ কতটা রাগ হবে এটা আপনাকে এবার বলে দিই। আচ্ছা খুব মন দিয়ে বলবেন, খুব বুদ্ধি দিয়ে কথাটা উত্তর দেবেন। আচ্ছা বলুন তো, বাড়ির বাচ্চাকে সব থেকে বেশি মারে কে বাড়ির মেম্বারের ভিতরে? মা মারে, মা। আচ্ছা মা মারে বলে কি আমরা এই কথা বলতে পারবো যে মা সব থেকে বড় অত্যাচারী? বলতে পারবো? পারবো না। তা আপনার মা, আমার স্ত্রী আমার ছেলেকে খুব মেরেছে, খুব মেরেছে একদিন, আচ্ছা তারে মেরেছে, আমি বাড়ি নেই, বদমাইশি করছে। তা আমার মা, আমার ছেলে কাঁদতে কাঁদতে আমার মা অর্থাৎ ওর দাদিকে গিয়ে বলছে, দাদি একটু মাকে বলে দাও না যেন একটু দুধ দেয়, খুব খিদে পেয়ে গেছে আমায়, একটু দুধ দিতে বলো না। আচ্ছা আমার স্ত্রী যদি দেখে যে আমার বেটা ওর দাদিকে গিয়ে বলছে যে আমার মাকে একটু বলে দাও না দুধটা দিতে, আচ্ছা বলুন তো আমার স্ত্রী এইটা দেখে দুঃখ পাবে না আনন্দ পাবে? কোনটা? দুঃখ পাবে। কারণ আমার স্ত্রী এটাই বলবে, বেটা তোকে তো আমি মেরেছি, আমি তোকে আদর করবো, তুই দাদির কাছে কেন যাচ্ছিস, আমার কাছেই আয়, বুকে জড়িয়ে ধরে আবার দুধের মোটাটা মুখে ধরিয়ে দিবে। আচ্ছা এবার বলুন, একটা মা তার সন্তানের সঙ্গে এটা করে কি করে না? মারে, তারপরেও তার দুধ, বুকের দুধ দেয় কি দেয় না? দেয়। এইরকম 99টা মায়ের ভালোবাসার সমান আল্লাহ একটা বান্দাকে ভালোবাসে। আল্লাহ আপনাকে ক্ষণিকের জন্য হয়তো বিপদে ফেলে দিয়েছে, আপনার অসুস্থতা দিয়ে হোক, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ দিয়ে হোক, স্বামী স্ত্রী অশান্তি দিয়ে হোক, আপনার বড় বেটাটা মারা গিয়ে হোক, আপনার ফসল নষ্ট করে দিয়ে হোক, ব্যবসায় অনুন্নতি দিয়ে হোক, আপনার কোন রকমের বিপদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে সাঝে যদি পরীক্ষা করেন, এই পরীক্ষা করার পরেও আল্লাহ বিপদ দিয়েছে বলে হুজুরের মাধ্যমে আল্লাহর কাছে যাবেন না ডাইরেক্ট আল্লাহর কাছে চাইবেন? তারপরেও কোনটা আল্লাহতে খুশি হবে আপনি বলুন? ডাইরেক্ট চাইলে না? একটা মা যদি তার সন্তানকে মারার পরেও তার সন্তান যদি তার দাদির কাছে গিয়ে চায়, মায়ের মাতৃত্ববোধের ঘাটতি দেখা দেয়, তা আল্লাহ যে 99টা মায়ের সমান, লক্ষ কোটি মায়ের সমান একটা আল্লাহ বান্দাকে বেশি ভালোবাসে। তুমি যখন মাজারে চলে যাও তাহলে আল্লাহ রাগ করবে কি করবে না? করবে, অবশ্যই করবে। ভালো কাজ করুন। শিরক, দ্বিতীয়বারটা বলছি শিরক, তাওহীদ বললাম, শিরক। শিরক এর বাংলা অর্থ হচ্ছে আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা কি শিরক। আল্লাহর যে শক্তি আছে, এই শক্তি অন্য কারো আছে এটা মনে করা কি শিরক। শিরক, শিরক। মুর্শিদাবাদ চলে যান, ঠিক লালবাগ ঢোকার আগে ডান দিকে রাস্তা,
একটা মাজার আছে, ওখানে বোর্ড টাঙানো আছে যে এখানে মাটি দিলে 15,000 টাকা ফুট, মানে যে ক ফুট কবরটা হবে 15,000 টাকা ফুট না 10,000 টাকা ফুট। বলছে কারণ, বলছে এখানে মাটি দিলে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়। বুঝলেন না? অরিজিনাল কথা বলছে, আমি নিজে দেখে এসেছি। ওই জায়গাটার নামটা কি ভুলে গেলাম। বলছে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়। মনে মনে বলছি তোর হুজুরিতে কিয়ামতের দিন নৌকা চালাবে, ওই প্যাসেঞ্জার খুঁজে পাবে না কিয়ামতের মাঠে, তো কি করে জান্নাত দিবে? এসব ভণ্ডামি কথা নাই, ভণ্ডামি কথা নাই, ভণ্ডামি কথা। এটা আমি সব জায়গাতেই বলছি, এবারে আজকেও মিস করবো না। একজন হুজুর বক্তব্য রাখছে, বক্তব্য রাখতে রাখতে বলছে, বাপেরা আমার, ও ভাইরা, মায়েরা, খালারা, মন দিয়ে শুনে রেখে দাও, প্রয়োজনে জামা কাপড় সব খুলে দাও। বলছে ঘটনা কি? বলছে ঘটনা হলো এই, আমাদের মুরিদ যদি মারা যায় কবরে শুইয়ে দিবে, আর আমাদের পীর সাহেব মুনকির নাকির ফেরেশতা আসার আগেই কবরের ভিতরে ঢুকে রেডি হয়ে থাকবে। আর ফেরেশতারা এসে যখন আমাদের মুরিদের কাছে সওয়াল জবাব করবে, আমাদের পীর সাহেবেরা তো পাওয়ার সাথে সাথে আমাদের মুরিদের পক্ষ হয়ে ফেরেশতাদের সাথে মোকাবেলা করতে লেগে যাবে। বলছে নারে তাকবীর, আল্লাহু আকবার। এসব কি গাঁজাখুরি কথা নয়? হ্যাঁ, এটা গাঁজাখুরি কথা নয়। কি আশ্চর্য ব্যাপার। বলছে হুজুরের এত কেরামতি। বলছে কেরামতি কি? বলছে বাংলাদেশের একটা ছেলে নোয়াখালীতে বাড়ি, বক্তব্যগুলি ইউটিউবে আপনারা পান না? পান, আপনারা ভুলে যান, আমি সব মনে রেখে দিই। নোয়াখালীতে বাড়ি, বাংলাদেশের নোয়াখালী। তখন ভারত পাকিস্তান বাংলাদেশ ভাগ হয়নি। তো নোয়াখালী একটা ছেলের গলাতে কাঁটা ফুটেছে, ট্যাংরা মাছের কাঁটা। হুজুরের বক্তব্য শুনুন। হুজুর নোয়াখালী থেকে পায়ে হেঁটে 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 নাকি ফুরপুরা শরীফ এসেছে, হুগলি জেলা, বুঝলেন না? ফুরপুরা শরীফ এসে হুজুরের হাত দুটো ধরে বলছে, হুজুর ছেলে প্রায় মারা যাওয়ার লাইন, গলা ফুলে কলা গাছ হয়ে গেছে, কাঁটা বার করতে পারছি না। বলছে হুজুরের এত কেরামতি, ফুরপুরা শরীফে বসে হাত বাড়িয়ে দিল, নোয়াখালী থেকে গলার কাঁটা বার করে ফুরপুরা আমাকে দেখিয়ে দিল। আচ্ছা বলুন তো, এটা সুস্থ মস্তিষ্কের লোকে বক্তব্য দিতে পারে গাঁজা না খেলে? বলুন, এটা বলতে পারে? হ্যাঁ, কি আশ্চর্য ব্যাপার।